ছয় দফা ছয় দফা ছয় দফা মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমি কে তুমি কে এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার চলবে না চলবে না হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান মেডিকেল টেকনোলজিস্ট বাংলাদেশের স্বাস্থ্য খাতে রোগ নির্ণয়ের কাজ করে থাকি। আমরা বিভিন্ন হসপিটালে এক্স রে জন্য আছি, রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে, আর ল্যাবরেটরিতে আছি আমরা ল্যাবরেটরি মেডিসিন, পাশাপাশি ডেন্টাল টেকনোলজিতে ডেন্টাল টেকনোলজিস্ট, আপনার ফিজিওথেরাপি টেকনোলজিস্ট থেকে আমাদের 7 থেকে 8টা ডিপার্টমেন্ট আছে। আমরা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির স্টুডেন্ট। আমরা আমাদের এখানে 2টা বর্ষ আছে, 2022-23 এবং 23-24 বর্ষ। আমরা আজকে মহাসমাবেশে আসছি আমাদের 6 দফা দাবি নিয়ে। আপনারা জানেন স্বাস্থ্য সেক্টরে ডাক্তারদের পাশাপাশি নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিদের গুরুত্ব অপরিসীম। উন্নত বিশ্বের স্বাস্থ্যসেবায় মেডিকেল টেকনোলজিদের জন্য উন্নত সুযোগ সেবা থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ উল্টো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ডাক্তার এবং নার্সদের জন্য নার্সকেন্দ্রিক স্বাস্থ্যসেবা হয়ে গেছে। মেডিকেল টেকনোলজিস্ট সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার। আমি যদি আপনাদেরকে 2-1টা উদাহরণ দিই, সেক্ষেত্রে ডাক্তার এবং নার্সদেরকে মেডিকেলের আওতাভুক্ত রাখছে। আমরা মেডিকেল টেকনোলজিস্ট রোগ নির্ণয়ের এত গুরুত্বপূর্ণ কাজ করার পরও আমরা নাকি নন মেডিকেল পার্সন, আমরা নাকি স্বাস্থ্য সেক্টরের লোক না। এই সমস্ত আইন 2018 সালে ফ্যাসিস্ট সরকার বাস্তবায়ন করছে, যা আমাদের সাথে চরম বৈষম্য, এবং আমরা এটাকে ঘৃণিতভাবে দেখতেছি। আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, আমরা আমাদের এই মেডিকেল টেকনোলজির জাতি বাংলাদেশের 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য মেডিকেল টেকনোলজির জাতির 6 দফা বাস্তবায়ন করে বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নত করবেন, এই আহ্বান রাখছি বাংলাদেশ সরকারের প্রতি। আর আপনাদের আমি আরেকটু যদি বিস্তারিত বলি, আমাদের যে 6 দফা দাবি, তার মধ্যে আমাদের প্রথম দাবিটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা অধিদপ্তর অথবা পরিদপ্তর করা। এটার প্রয়োজনীয়তা কি? আপনারা জানেন আমাদের মেডিকেল টেকনোলজিদের দীর্ঘ 15 বছর যাবৎ নিয়োগ নাই। এই যে নিয়োগ দেওয়া, বদলি করা, পদায়ন করা, এগুলোর জন্য আমাদের কোনো অধিদপ্তর বা পরিদপ্তর না থাকায় আমাদের এই সমস্যাগুলো দিনের পর দিন বৃদ্ধি পাইতেছে। আমরা 16-15 বছর যাবৎ কোনো নিয়োগে পাই নাই। আপনারা করোনাকালীন সময় দেখছেন মেডিকেল টেকনোলজিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোভিড-19-এর স্যাম্পল কালেক্ট করছে, কিন্তু বিপরীতে মেডিকেল টেকনোলজিস্টরা পাচ্ছে অবহেলা, বঞ্চনা, বৈষম্য, যা মেডিকেল টেকনোলজিস্ট জাতিসহ পুরো দেশের মানুষের সাথে প্রতারণার শামিল। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার, যারা ছাত্রদের গণ-অভ্যুত্থানের সরকার দাবি করে, তারা বিভিন্ন সেক্টর নেয়, স্বাস্থ্য সেক্টরটাকে বৈষম্যমুক্ত করবে, মেডিকেল টেকনোলজিস্ট জাতিকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিবে, তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিবে। আর পাশাপাশি আমাদের গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টের কথা যদি বলি, দীর্ঘ 15 বছর যাবৎ আমাদের বিএসসি ইন মেডিকেল টেকনোলজি কোর্স চালু থাকার পরও বিএসসিদের জন্য কোনো সরকারিভাবে কোনো পোস্ট চালু করা হয় নাই এখন পর্যন্ত। প্রায় 10-15 হাজার গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট বেকার। আমরা চাই যত দ্রুত সম্ভব গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পদ সৃজন করে তাদেরকে নিয়োগ দিয়ে দেশের স্বাস্থ্যসেবায় অংশগ্রহণ করার সুযোগ দিবে। আর আমাদের দেশে সরকারি 23টা ইনস্টিটিউট সহ বেসরকারি প্রায় 60টা ইনস্টিটিউট আছে। ওগুলোতে পর্যাপ্ত শিক্ষক, আমাদের এই কোর্স কারিকুলামের আমাদের মেডিকেল টেকনোলজিস্ট যে শিক্ষক, মেডিকেল টেকনোলজিস্টের পর্যাপ্ত ঘাটতি। আমি নতুন যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোতে একদমই মেডিকেল টেকনোলজি শূন্য, নামমাত্র 2-1 জন শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো চলতেছে। এটা শিক্ষার্থীদের সাথে প্রহসন। শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষা আর মান নিশ্চিত করতে পারছে না শিক্ষকদের অভাবে, পাশাপাশি তারা গবেষণার সুযোগ পাচ্ছে না। আর আপনার স্বাস্থ্য সেক্টরের
সবচেয়ে বৈষম্য যদি বলি আরেকটা, আমাদের মেডিকেল টেকনোলজিস যে ওই প্রতিষ্ঠানগুলা, এগুলো আমাদেরকে এমন 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 জায়গায় রাখছে, মনে করেন জেলা থেকে মিনিমাম আমাদের প্রতিষ্ঠানটা 50 কিলোমিটার দূরবর্তী স্থানে। সেক্ষেত্রে আমরা জেলাতে আসতে আমাদের যে কোনো কার্যক্রমের জন্য আমাদেরকে দুর্ভোগ পোহাইতে হয়। তো এটাও আমরা মনে করি মেডিকেল টেকনোলজিদের অভিভাবক না থাকার কারণে, মেডিকেল টেকনোলজি জাতির অভিভাবক না থাকার কারণে আমাদের এই দুর্ভোগটা পোহাইতে হচ্ছে। ভাই আমি একটা প্রশ্ন করছিলাম যে আপনি ছাত্র সমন্বয়ক যে হান্নান মাসুদ আছেন, তো তার কাছে আপনারা কি কি চাইলেন এবং তার কাছ থেকে কি কি আশ্বাস পেলেন? ধন্যবাদ। আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের সাথে ইতিমধ্যে উনি এখানে বক্তব্যের মধ্যে স্পষ্ট করেছে, আমরা আমাদের 6 দফা দাবি নিয়ে ওনার সাথে বসেছি, ওনার সাথে কথা বলেছি। উনি আমাদের আশ্বাস করেছেন, উনি স্বাস্থ্য উপদেষ্টা সহ উপর মহলে উনি একবার এই দাবিগুলো নিয়ে কথা বলেছে এবং উনি পুনরায় ওনাদের কাছে জানতে চাইবে যে এই দাবিগুলো কত দূর আগাইছে। মেডিকেল টেকনোলজির জাতির 6 দফা দাবি বাস্তবায়ন করে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর কী পদক্ষেপ নিছে এটা উনি জানতে চাইবে।